অযত্ন অবহেলায় বেদখল হয়ে গেছে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রাবাস। এমন পরিস্থিতিতে হোস্টেলের অভাবে শিক্ষার্থীরা ভাড়া দিয়ে থাকছেন ব্যক্তি মালিকানাধীন বাড়িগুলোতে। গুনতে হচ্ছে বাড়তি টাকা। অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের অবহেলা ও রাজনৈতিক প্রভাবে ছাত্রাবাসের জায়গা দখল করে নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। HM মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে এটি কোনো ভুতুরে বাড়ি। জরাজীর্ণ ভবনটি এখন পোকামাকড়ের বাসস্থান। এটি কুমিল্লার 100 বছরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাস। সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে পুরো ভবন। থাকা, খাওয়া ও লাইব্রেরি থাকার কথা থাকলেও কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। মাত্র 40 জন শিক্ষার্থীর আসন থাকলেও ভবনের আশপাশে জলাশয় পরিণত হয়ে বাসা বাঁধছে বিভিন্ন ভয়ঙ্কর পোকামাকড় ও সাপ। সংখ্যা কমের কারণে তারা বিভিন্ন স্থানে থাকতেছে, মেসে থাকতেছে, কেউ বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকতেছে। হোস্টেলে অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে, এখানে যদি আরো ভবন তৈরি করা যেত তাহলে ওই স্টুডেন্টরা বাসা বাড়িতে বা মেসে থেকে পড়াশোনা না করে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারতো। যদি এই হোস্টেলগুলো সংস্কার করা হয় এবং ভিক্টোরিয়া কলেজের স্যারদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাহলে আমাদের ছাত্ররা ছোট ছোট বাসা বাড়ি মেসে না থেকে সুন্দরভাবে লেখাপড়া করে জীবনে উন্নত হবে। নিউ হোস্টেলটি অবহেলা ও অযত্নে থাকায় শিক্ষার্থীদের দ্বিগুণ টাকা দিয়ে ব্যক্তি মালিকানা বাসাবাড়ি নিয়ে করতে হচ্ছে পড়ালেখা। শিক্ষার্থীদের সুবিধার্থে 2টি 10তলা ভবন করার জন্য প্রস্তুতি চলছে জানালেন কলেজ অধ্যক্ষ। ডিগ্রি ক্যাম্পাসে একটি 10তলা ভবন করার কথা ছিল হোস্টেলে। কেন এটা আটকে রেখেছে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমি চিঠিও দিয়েছি, পরিকল্পনা সচিব এখানে এসেছিলেন। এভাবে অবহেলিত রাখা হয়েছে। নিউ হোস্টেলটির কিছু অংশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দেয়া হয়েছে, যার ফলে এই হোস্টেল ও কলেজ জায়গাটি মালিকানা থাকবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দিয়ে দেওয়া হয়েছে এবং যার কারণে আমার মনে হয় যে ভবিষ্যতে এটা আর হোস্টেল না থাকার একটা দুরভিসন্ধি আছে। এখানে আস্তে আস্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তাদের ভবন করে তাদের কার্যক্রম যদি চালায় তাহলে হোস্টেল আর থাকবে না। কলেজটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500। পরিত্যক্ত জায়গায় নতুন ভবন করে সিট বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।